হনুমান হনুমান বলে রামচন্দ্র ও দয়াল ডাকিতে লাগিল। আজ কখন রামচন্দ্রের স্মরণে হনুমানের আসন খালা টলমল করে। হনুমান মনে মনে করে, হনুমান এই আসন টলাবার শক্তির শক্তি ভুবনে একজনার আছে, সে হলো আমার রাম। আমার রাম বিনা এই হনুমানের আসনখানা কেউ তো টলাতে পারে না। তাহলে কি ভগবান রাম আমাকে স্মরণ করেছে? বুদ্ধির সাগর বনের বানর আমার পবনের নন্দন, মনে মনে ভাবে বুঝিরা ডাকে আমার রাজীব লোচন। দয়াল নিধিরা হে মনে কি পড়েছে বনে এই বানরে এত দিগে হনুমান নয়ন চলে বুক ভেসে যায়। হে দয়াল, তোমার চরণের এই পৃথিবীতে আমি অন্য কিছু চাই না। তবে এতদিন পরে বুঝে অধম ভক্তকে তোমার মনে পড়েছে। তুমি ডাকো ডাকো, তুমি আবার ডাকো দয়াল। রাজীব হলো চৌধুরী আজ বহুদিন পর দেখব দয়াল রাম হইরা নাচ রহন রে। বনেবি বানরই আমি দয়া, বানরই আমার মা। আরে আমার বংশে জন্ম নিয়ে আমার তোমার সাধন হলো ভক্ত হনুমান রাম রাম বলে কাঁদছি। হে দয়াল, এই বানর বংশে জন্ম নিয়েছি, তোমার চরণ সেবা করতে পারলাম না। এই কদলি বনে বসে বসে কবে তোমার চরণ পাবো, এই দিন গুনতে গুনতে আমার সময় চলে যায়। কিন্তু দেখো না প্রভু, আজ কতদিন পরে তোমার করুণা হয়েছে, তুমি আমায় স্মরণ করেছো। কিন্তু তোমার কাছে যাব, তোমায় কি দেব? তোমায় দেওয়ার মতো আমার কাছে কিছু না। আজ আমি বড় অসহায় কাঙাল। তোমার দেওয়া 18টি কদলী বৃক্ষের মধ্যে কোনো একখানি কদলী বৃক্ষে একখানি ফল তোমার সেবায় যাওয়ার মতো হলো না। যে দেখো প্রভু, সকল কদলী বৃক্ষে
সকল কদলি রয়েছে, কিন্তু কেহ আজ পর্যন্ত পেকে পরিপূর্ণ হলো না। আর তোমার সেবায় যাওয়া মনে হয় আমার হবে না। তাই নয়ন জলে আজ মুখ ভাসিয়ে প্রভু হনুমান কান্দিতে লাগিল। আজ অন্তরে জানিল বিপদ ভঞ্জনে শ্রীমধুসূদন দুটি বাহু উত্তোলন করে আশীর্বাদ করল। হনুমানের মনোবাসনা হয় জনপূরণ। মুহূর্তের মধ্যে দেখা যায় সকল বৃক্ষ শাখায় শাখায় প্রতিটি কদলী ফল পেকে পরিপূর্ণ হয়েছে। পবন পুত্র হনুমানের আনন্দ আর ধরে না। দুটি হস্ত পরিপূর্ণ করে কদলী ফল নিয়ে জয় রাম শ্রীরাম বলে শূন্য পথে ওগো জয় রাম শ্রীরাম বলতে বলতে হনুমান আজ চলিতে না সে ধরে গতিতে বিরয়া গমন করিল। পথ থেকে হনুমান ধীরে ধীরে অযোধ্যায় পৌঁছেছে। ভগবান রামচন্দ্রকে প্রাণ ভরে তার চরণ স্পর্শ করে প্রণাম করলেন। ভগবান রামচন্দ্র দুটি হস্ত প্রসারী আশীর্বাদ করছে, হনুমান দীর্ঘজীবী হও। এখনো হনুমানের মনে অনেক আশা। ভগবান রামচন্দ্রের কাছ থেকে আশীর্বাদ তিনি পেয়েছে। বাকি আছে জগৎ লক্ষ্মী মা, সে যে বড় করুণাময়ী, এ জগতে মায়ের মতো আর কেউ হয় না। তাই ভক্ত হনুমান ধীরে ধীরে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মা জননী সীতা মায়ের কাছে যাচ্ছে। দেখে রামচন্দ্রের বামে বসানো সীতা। ওরে ধীরে ধীরে মামা বলে ভক্ত আমার মায়ের কাছে যা। ভক্তি ভরে নাম করে হনু ওই পরে মায়ের পা। দেমাদি তোর কমল হস্ত আমার শিরে দিয়ে আমার বানর জনম ধন্য করে দে। আমি কদলী বন থেকে ছুটে এসেছি শুধু প্রভুর ডাকে নয় রে, তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য। এই জগতে তোর মতো ভালো কেউ আসে না রে। মায়ের মতো ভালোবাসা, মায়ের মতো স্নেহ মমতা অন্য কোথাও খাওয়া। আমার অমন করে আর বসে থাকিস না, দে না মা তোর কমল হস্তটি আমার মস্তকে দিয়ে আমায় আশীর্বাদ কর। একবার তুই পুত্র বলে কোলে করে আমায় পাগল করে দিবি। এখানে স্বর্ণ সীতা হনুমানকে আশীর্বাদ করে না, ভক্ত হনুমান ভূমি থেকে আর মাথা তোলে না। নয়ন জলে বক্ষ ভেসে যায়, মায়ের রাঙা পায়ে পড়ে হনুমান
হনুমান কেঁদে কেঁদে বলছে, মা আমি বুঝতে পেরেছি আজ আমি বানর আর তুই বনবাসিনী সীতা নয়, তুই রাজরানী সীতা হয়েছিস। তাই তো আমার মতো বানর পুত্রকে তোর এত ঘৃণা। তবে পাশানি একবারে মনে করে দে, যেদিন রাক্ষস গন্ধের অত্যাচার চেরিগন্ধের প্রভার সইতে না পেরে অশোক বনে দুটি বাহু উত্তোলন করে কেঁদেছিলি, কোথায় রাম কোথায় রাম বলে। কোথায় ছিল সেদিন তোর রাম? এই বানর সন্তান গিয়েছিল শত যোজন সমুদ্র লঙ্ঘন করে তোর সন্ধান এনে দিয়েছিল ভগবান রামচন্দ্রের। আজ সব ভুলে গেলি? ওরে ওরে পাষাণী, ভগবান রামচন্দ্রের বাবে তোর মতো পাষাণ শরীরকে মানায় না। আমি তোর মতো পাষাণ শরীরকে যে সমুদ্র লঙ্ঘন করে নিয়ে এসেছিলাম, আজ সেই সমুদ্রের জলে বিসর্জন দিব। এই বলে হনুমান রাগান্বিত হয়ে যখন স্বর্ণ সীতার চরণ ধরতে যায়, শিউরে উঠে দয়াল রামচন্দ্রের কাছে করজোরে বলছে, দয়াল এ আমার মা নয়, এ আমার মা হতে পারে না। যে চরণে স্বর্ণ কমল পুষ্পটিত হয় সে চরণ যে এমন কঠিন হওয়া সম্ভব নয়। খোদায়া, আমার জনম দুঃখিনী মা কোথায়? এ আমার মা নয়, এ পাষাণ শরীর। বলো ভক্তের কান্না ভগবান সইতে পারে না। ভক্ত মায়ের চরণ তলে পড়ে কাঁদছে, আর ভগবান দূর থেকে তারও নয়ন ধারা টপ টপ করে পড়ছে। ভক্ত ভগবানের কান্না নিয়ে যেন এক বৈতরণী নদী বহে যায়। ভগবান রামচন্দ্র আর নিজেকে ধরে রাখতে পারল না, ছুটতে ছুটতে গিয়ে হনুমানকে বক্ষ মাজারে ধরে কাঁদছে আর বলছে, হনুমান তোর জগৎ লক্ষ্মী মান, এ যে স্বপ্ন সীতা, তোর জগৎ লক্ষ্মী মাকে সারাটি জীবনের জন্য আমি নির্বাস করে দিয়েছি। হাহাকার করে হনুমান রামের চরণ তলে পড়ে তুমি বলো 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 দয়াল হে, কোন দোষে মা জানো কি ভোলে বা দয়াল, আমি যে মায়ের লাগিয়া এই সাগর বান্ধিয়া লঙ্কা রায়ে মুখ পোড়াবো,
দয়ান পা খাইলে তবে মনে গো আমার মায়ের ব্যথার ব্যথি আমার মায়ের ব্যথার ব্যথি কেহ কি ছিল নাকি এই অযোধ্যা ভুবনে গো প্রভু এই অযোধ্যা ভুবনের মধ্যে কি কোনো একজন ব্যক্তি ছিল না যে আমার মায়ের ব্যথা বোঝে? সে তো জগৎ জননী, বলো না দয়াল, কেন তারা তো দুঃখ, কেন এত কষ্ট? একবার বনবাসিনী হয়ে ক্ষণেকের জন্যে যখন তোমার চরণ পেল, আবার থাকে তুমি বনবাসিনী। তবে হে দয়াল, আমি জানি একজন আছে যে আমার মায়ের কষ্ট বোঝে, সে হলো লক্ষণ খুড়া। সে তো আমার মাকে মা বলে ডাকে, সন্তান হয়ে কেমন করে সে আমার জনম দুঃখিনী মাকে বনবাসে দেয়। কোথা সে লক্ষ্য ছিল নাকি তখন, কথা সে লক্ষণ ছিল নাকি তখন, যখন কাননে গেল সীতারে। আমি পারিলে জানিতে মা জানকী রাখিতে, দিলে কো পারিতাম না শীতে রে। ভক্তের বারংবার এই প্রশ্ন, এই বাক্যবান ভগবান আর সইতে পারেন না। বলছে হনুমান, হনুমান তুমি তো বলছো তোমার মা জগৎ লক্ষ্মী, জগতের মা, তাহলে সে যদি জগতের মা হবে, জগৎ মাকে নির্বাসনে দেওয়ার মতো এই বিশ্ব ত্রিভুবনে কার এমন শক্তি আছে গো, কে পারে জগতের মাকে নির্বাসনে দেয়? তোমার মায়ের শক্তির কাছে আমি তো সামান্য, বিশ্ব ত্রিভুবন তুচ্ছ। তোমার জগৎ জননী সীতা মা তার নিজ কর্মের ফল ভোগ করতে আজ নিজেই বনবাসিনী হয়েছে। এর জন্য তুমি আমাকে দোষ দিও না। গোলক ছেড়ে যখন এসেছিলাম, সীতাকে কথা দিয়েছিলাম যে রাম ও সীতা একই আত্মা, বিভক্ত হয় না। সীতা, মর্তলোকে যতদিন থাকবো দুজনে একসাথে থাকবো, যেদিন মর্তলোক ছেড়ে বিদায় নেব একই সঙ্গে বিদায় নেব। আজও তোমার মায়ের হৃদয়ে আমি আছি, আমার হৃদয়ে আমার জনম দুঃখী সীতা আছে। অগস্ত্য মুনি দূর থেকে হনুমানকে ডেকে বলছে, হনুমান আমার কাছে আয় বাবা, আমি তোকে বলছি কেন আজ জগৎ লক্ষ্মী সীতা নির্বাসনে গিয়েছে। জনম দুঃখিনী সীতা মায়ের নির্বাসনের কাহিনী একটি একটি করে অগস্ত্য মুনি বলছে, হনুমান
তোমার মায়ের যখন ৮ম বৎসর বয়স, জনক ঋষির ফুল বাগিচায় একাকিনী খেলা করছে। খেলতে খেলতে হঠাৎ শুনতে পায় দূরে একটি বৃক্ষ শাখায় সুখসারী নামক দুটি পাখি রাম গুণগান কীর্তন গায়। কি অপরূপ রূপের ছবি তাদের, কি সুমধুর কণ্ঠের স্বর, যে রাম নাম শ্রবণ করে জগৎ লক্ষ্মী সীতামা নিজেকে আর ধরে রাখতে পারে না। সুখসারী পক্ষী রাম নাম গাইছে কেমন ভাবে, জয় জয় রাম জয় জানকী, জয় জয় রাম জয় 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 রাম জয় জানকী, জয় 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 রাম। জগৎ লক্ষ্মী সীতা আলু থালু কেসে পাগলিনীর দেশে চিৎকার করে বলছে, কে শোনালি এমন মধুমাখা রাম নাম, আমি তো আগে কখনো শুনিনি। জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম। জয় জয় রাম জয় জানকী, ও সখী একটিবারে দেখে যা, ওরে এই মানব